যাকাতের নিসাবের স্বর্ণ রূপার ভিন্ন মূল্য হওয়াতে আমরা কোনটিকে নিসাব হিসেবে ধরে নিব? আমি একজন যুবক, আমি রাস্তাঘাটে চলার পথে আমার চোখ নিচু রাখতে পারি না, আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আল্লাহর শপথ আমি এই পাপ থেকে বাঁচতে চাই। সাবেক ঈদগাহ বর্তমানে পরিত্যক্ত জায়গায়, এখানে কি খেলার মাঠ বানানো যাবে? বিড়াল ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একাধিক মেয়েদের সাথে জেনা করে ফেলেছি, এখন আমার করণীয় কি? আমার কি ক্ষমা আছে? ভাইরা আমার, জেনার অপরাধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, যারা শিরক, জেনা এবং মানুষ হত্যার অপরাধগুলো করে ফেলে, বিশেষ করে জেনার কথা, এরপরে যদি সে তওবা করে, তওবা মানে কি? সে অন্যায় থেকে ফিরে আসছে, আর কোনোদিন ওইটার ধারে কাছে যায় নাই, সংকল্প করছে আর কোনোদিন করবে না, পাক্কা প্রতিজ্ঞা করে যদি সে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন। শুধু ক্ষমা নয়, কোনো কোনো ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির অপরাধকে মাফ তো করেনি, ওই জায়গায় সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। আমাদের অনেক ভাই আছেন এ ব্যাপারে হেজিটেশনে ভোগেন, এ ব্যাপারে ডিপ্রেশনে ভোগেন যে আমি এত গুনাহ করছি, আল্লাহ আমাকে মাফ করবে। মনে রাখবেন, মানুষকে নিরাশ করা হলো শয়তানের বড় ধান্দা। সে আপনাকে নিরাশ করে ফেলবে। শয়তানের কাজ কি জানেন? বলবে যে আরে কোন মুখে আল্লাহর কাছে মাফ চাইবি? তো তোর কি মাফ চাওয়ার মুখ আছে? এত আকাম করছস, থাক, চালায় যা। হাসতেছেন? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। মদিনা এয়ারপোর্টে আমাকে একলে ব্যক্তি ধরছে এরকম একটা প্রশ্নের জন্য। দেখা হয়েছে হঠাৎ করে এয়ারপোর্টে, বলো যে ভাই অমুক গুনাহ করার পর আমি শুনছি যে এটা আল্লাহ মাফ করবেন না। আমি গুনাহটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পরে মদ খাইতেন উনি, বলেন যে আমি এখন আবার শুরু করছি, শুনছি যে মাফ হবে না। এটা শয়তান করে ভাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা নাই এমন কোন অপরাধ। আরে ভাই, শিরক করার পরও যদি কেউ তওবা করে, মাফ হবে কি হবে না? হবে। তাহলে জেনা করলে মাফ হবে না কেন? তবে হ্যাঁ, তওবাটা তওবার মতো হইতে হবে। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে হবে না, ওই অপরাধের রাস্তা থেকে চিরকালের জন্য বেরিয়ে আসতে হবে। ও ধারে কাছে আর যাওয়া যাবে, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ। যাকাতের নিসাবের স্বর্ণ রূপার ভিন্ন মূল্য হওয়াতে আমরা কোনটিকে নিসাব হিসেবে ধরে নিব? যাকাত স্বর্ণ এবং রূপা দুইটার ভিন্ন ভিন্ন পরিমাণ আছে। রূপা হলে 85 গ্রাম অথবা 7.5 ভরি, স্বর্ণ হলে 85 গ্রাম অথবা 7.5 ভরি, আর রূপা হলে 52.5 তোলা কিংবা 595 গ্রাম, একই কথা। তো রূপা হলে 595 গ্রাম, স্বর্ণ হলে 85 গ্রাম। আর তোলার হিসাব করলে রূপা হলে 52.5 তোলা আর স্বর্ণ হলে 7.5 তোলা। এর সমপরিমাণ সম্পদের মালিক হলে তারপরে যাকাত ফরজ। এখন কথা হলো, রূপা আর স্বর্ণের সাথে তো মিল নেই, টাকার বেশ কম অনেক বেশি, মূল্যের বেশ কম অনেক বেশি। তো এক্ষেত্রে উত্তর হলো, যেই কোনো একটা, এখন রূপার দাম কম, পৃথিবীতে কোনো কালে কোনো সমাজে যদি রূপার দাম বেশিও হয়ে যায়, তখন স্বর্ণেরটা হবে সর্বনিম্ন নেশাব, কথার কথা আর কি। স্বর্ণ এবং রূপা এই দুইটার যে কোনো একটা নেশাবকে টাচ করবে, স্পর্শ করবে, যাকাত ফরজ হবে। এখন ধরেন আপনার কাছে ক্যাশ টাকা আছে, তাহলে ক্যাশ টাকাটা স্বর্ণ বা রূপা যে কোনোটার সাথেই এটা কনভার্ট হতে পারে। অতএব আপনি যখন এটাকে রূপাতে কনভার্ট করবেন, তাতে 595 গ্রাম রূপা কিনতে 40-50 হাজার টাকা বা তার চেয়ে প্লাস মাইনাস টাকা হইলেই হয়ে যাবে। মানে এই টাকার মালিক হয়ে গেলে 1 বছর থাকলে যাকাত ফরজ হয়ে যাবে। কিন্তু স্বর্ণ যদি হিসাব করেন, তাহলে 7.5 ভরি স্বর্ণ এটা কিনতে তো অনেক কয়েক লাখ টাকা লাগে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ করলেই যাকাত ফরজ হয়ে যাবে। যার শুধু স্বর্ণ আছে, তার 7.5 ভরির আগে যাকাত নাই। কিন্তু একজনের কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, তাইলে এই স্বর্ণটাকে টাকায় কনভার্ট করে এই টাকা সহ রূপার নেশাব টাচ করলেই যাকাত ফরজ হয়ে যাবে। শুধু স্বর্ণ থাকলে তার 7.5 ভরির নিচে যাকাত হবে না। কথা কি বুঝাতে পারছি? অতএব স্বর্ণ রূপা যে কোনো একটা স্পর্শ করলে যাকাত হবে। আমি একজন যুবক, আমি রাস্তাঘাটে চলার পথে আমার চোখ নিচু রাখতে পারি না, আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, আল্লাহর শপথ আমি এই পাপ থেকে বাঁচতে চাই। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নগুলো সম্প্রতি অনেক বেশি পরিমাণে পাচ্ছি। আমার খুব ভালো লাগে যে আমাদের যুবক ভাইরা হারাম থেকে বাঁচার জন্য সংকল্প করছেন। ওলামা একরামের কাউন্সেলিং এর মাধ্যমে আল্লাহর ভয়ে তারা আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করছেন। ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেছেন, যারা আমার পথে আসার চেষ্টা করবে, হারাম ছেড়ে হালালের পথে আসার চেষ্টা করবে, এই মানুষগুলোকে আল্লাহ বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, 3 বার অবশ্যই হবে, 3 বার।
অর্থাৎ 3 ধরনের গুরুত্ব আল্লাহ তাআলা আরোপ করে বলেছেন, অবশ্যই 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 আমি তাকে আমার দিকে আসার একটা নয়, সুবুলানা সাবিলের বহু বচন, বহু পথ দেখাবো। যে আল্লাহর দিকে আসতে চাইবে আল্লাহ তাকে বহু পথ দেখাবেন। আপনার কাজ হলো শুরুটা করা এবং আল্লাহর কাছে সারেন্ডার করা, চোখের পানি ফেলা। চোখের গুনাহ থেকে বাঁচতে পারছেন না, প্রথম কাজ হলো যেই জায়গায় গেলে চোখের গুনাহ হয় ওই জায়গায় যাবেন না। ফেসবুক থেকে বাঁচতে পারছেন না, অ্যাপই ডিলিট করে ফেলেন, একটু হিম্মত করেন। অথবা যেসব পেজ আইডি থেকে বাজে জিনিস আছে এগুলো সব আনফলো করে ফেলেন। সেই সাথে যেই জায়গায় গেলে, আপনি স্কুলে গেলে চোখের জেনা হয় আপনি জানেন, আপনার কলেজে গেলে আপনি জানেন, তাহলে বের হওয়ার আগে নিজেকে চ্যালেঞ্জ দেন যে আজকে যাতে কোনো চোখের গুনাহ না হয়, আমি চেষ্টা করব। বের হওয়ার আগে প্ল্যান করে বের হন, দেখবেন অনেকখানি বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ। এরপরে যদি হয়ে যায় আল্লাহর কাছে মাপ চান, পরের দিন আরো টাইট হন। এভাবে আপনি কসরত করতে করতে একটা সময় দেখবেন যে গুনাহ থেকে বাঁচা সহজ হয়েছে। নাম্বার 3, বিয়ে শাদী করার মতো সামর্থ্য থাকলে দ্রুততার সাথে বিয়ে করে ফেলান। এবং সেই সাথে 4 নম্বর, আল্লাহর কাছে খুব দোয়া করেন। ভাইরা আমার, চতুর্দিকে ফিতনার যে আয়োজন চলছে, এই ফিতনা থেকে বেঁচে থেকে নিজেকে জান্নাতের পথে ধরে রাখা অনেক কঠিন। এজন্য আল্লাহর কাছে পানা চান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সাবেক ঈদগাহ বর্তমানে পরিত্যক্ত জায়গায়, এখানে কি খেলার মাঠ বানানো যাবে? যদি ঈদগাহ হিসাবে কেউ দান করে থাকে তাহলে ওটা ঈদগাহই থাকবে, ওইটাকে পরিবর্তন করা যাবে না। তবে ঈদগাহের মধ্যে ঈদগাহ বানানোর পাশাপাশি ঈদের নামাজ তো হবেই, পাশাপাশি যুবক ছেলেরা যদি হালাল পদ্ধতিতে শরিয়া সম্মত কোনো খেলা খেলে, সেখানে কোনো জুয়া না থাকে, শতর মুক্তকরণ না থাকে, তাহলে এটা জায়েজ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে ইথিওপিয়ান সাহাবীরা তারা খেলাধুলা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিয়েছেন। অতএব ঈদগাহে যদি খেলাধুলা হয়, ধরেন কোনো ফুটবল খেলা হলো, ক্রিকেট খেলা হলো, ব্যাডমিন্টন খেলা হলো, কিন্তু শতর মুক্ত হয় নাই, সেখানে হারাম কিছু নাই, মিউজিকের ব্যবহার নাই, সেখানে জুয়া নাই পারস্পরিক, জাস্ট শারীরিক কসরতের উদ্দেশ্যে তারা করলো, সামান্য বিনোদনের উদ্দেশ্যে করলো, এটা জায়েজ হতে পারে। কিন্তু ঈদগাহটাকে ঈদগাহ থেকে পরিবর্তন করে পরিপূর্ণই আপনি একেবারে একটা মাঠে পরিণত করলে পেলেন, খেলার মাঠ, ওখানে ঈদের নামাজই হবে না, এটা জায়েজ হবে না। বিশেষ করে জায়গাটা যদি কেউ ঈদগাহের জন্য দান করে থাকে, এটা পরিবর্তন করার ইখতিয়ার কারোর নাই। বিড়াল ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা? বিড়াল ক্রয় বিক্রয় করা সম্পর্কে একটা হাদিস আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে। হাদিসের ভাষ্য হলো, কুকুর এবং বিড়াল এগুলো কেনা বেচা করা যাবে না, এগুলোর কেনা বেচা করলে তার যে বিক্রয় মূল্য সেটা খাওয়া যাবে না, এই মর্মে একটা হাদিস পাওয়া যায়। কিন্তু এই হাদিসকে মুহাদ্দিসিন উলামা ইকরামের অনেকেই এর সনদকে দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন, যার কারণে এটার উপরে ভিত্তি করে বিড়াল কেনা বেচা করাকে নাজায়েজ বলেন না জমহুর উলামা ইকরাম। বেশিরভাগ উলামা ইকরামের মত হলো বিড়াল কেনা বেচা করা যাবে। যে হাদিসে নিষেধাজ্ঞা আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, যদি নিষিদ্ধতার সে হাদিসকে সহি ধরেও হয়, তারপরেও সেটা মাকরু তানজিহি ধরা হবে বা অনুত্তম ধরা হবে। বিশেষ করে হয়তো এই জন্য বলা হয়েছে যে এটার মতো একটা সাধারণ জিনিস আবার কেনাবেচা হয়, কিন্তু যখন এটার পিছনে মানুষ পরিশ্রম করবে, অর্থ ব্যয় করবে, বিশেষ করে আজকাল যে সমস্ত বিড়াল পাওয়া যায়, দেখা যায় এগুলোতে অনেক প্রশিক্ষিত, অনেক উন্নত জাতের, অনেক পয়সা খরচ হয়। এমনকি যে কুকুরগুলো পাওয়া যায় অনেক সময় পাহারাদারের জন্য, শখের বসে পালন করে তো জায়েজ না ওইভাবে, কিন্তু পাহারাদারের জন্য প্রশিক্ষিত কুকুর পাওয়া যায়। তো এগুলোকে প্রশিক্ষণের জন্য, তারপরে উন্নত জাতের, তাদেরকে খাবার ইত্যাদি কারণে অনেক পয়সা খরচ হয়, এগুলো কেনাবেচা করা জায়েজ হবে ইনশাআল্লাহ।